হে আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়েছি, আর এই ভিডিওতে আমি শেখাবো অর্গ্যানিক মেহেন্দি কোন কী করে বানাই। তো অর্গ্যানিক মেহেন্দি কোন বানাতে যা যা প্রয়োজন আমি এখানে সব একের পর এক দেখিয়ে দেব। তো অর্গ্যানিক মেহেন্দি কোন বানানোর জন্য, শেখার জন্য লাস্ট পর্যন্ত এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। কোন বানানোর জন্য প্রয়োজন সব থেকে আগে পাউডার, চিনি, লেবু আর এই মেহেন্দি অয়েল। তো এই মেহেন্দি অয়েলটা ছিল আফরেন মেহেন্দি অয়েল। তো এটা খুবই ভালো, কারণ আমি অনেক দিন থেকেই ইউজ করছি, খুব ইউজফুল। আর এটা হচ্ছে প্রেম দুলহান মেহেন্দি পাউডার, এটাও আমি অনলাইন থেকে পারচেস করেছি। এটাও সত্যি খুবই ভালো, আর অনেক বেশি কালার আসে, আর পাউডারটা সত্যিই সুন্দর। তো এরপরে আমি লেবুটা নিচড়ে নিয়েছি পাউডারের ওপর। তারপরে লেবুটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো লেবুর রসটা নিচড়ে নেওয়ার পর, একটু মিশিয়ে নেওয়ার পর এরপরে দিচ্ছি চিনি পরিমাণ মতো। যতটা পরিমাণ তোমার মনে হবে যে এতটা হলে তোমার টেস্ট সুন্দর হবে, তো ততটা অনুযায়ী তুমি দিতে পারো। তো ভালো করে নিয়ে মিক্স করে নিতে হবে। তো বেশ কয়েকবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে আটার ডোয়ের মতো সুন্দর করে একটা ডোয়ের মতো বানাতে হবে। তো দেখো, যত্ন করে বানালে, মন দিয়ে বানালে সেটা সুন্দর হতেই হবে। তো সেই হিসেবে সব কিছুর মতো এটাকেও মন দিয়ে বানাবে, তো হয়ে যাবে। আর যদি প্রথম দুবার ফেল হও, তিনবারও যদি ফেল হও, তো চতুর্থবার অবশ্যই ট্রাই করো, দেখবে হয়ে যাবে। আমি অনেক দিন থেকে ট্রাই করার পর তারপরে আমার এসেছে, কারণ প্রথম যখন আমি বানাতাম বেশ কয়েকবার 5 থেকে 6 বার বানিয়েছি। তো কখনও ডাই রিলিজ হয়নি, কখনও পেস্টে কালার আসেনি, কখনও কোনস বানাতে পারিনি, কখনও মেহেন্দি কোনস থেকে বেরোচ্ছে না, এরকম অনেক সমস্যার পর অবশেষে আমি এখন পেরেছি। যাই হোক, যদিও আমি বলতে পারবো না কি যে আমি এখন 100% একদম ঠিকঠাক সুন্দরভাবে বানিয়ে ফেলেছি, এরকম নয়। আমি এখনও প্র্যাকটিস করে যাচ্ছি। তো যখন জল দিয়ে দেখবে এটা সুন্দর একটা মিক্সচার হয়ে গেছে, তারপরে এটাতে মেহেন্দি অয়েলটা ঢালবে। তো মেহেন্দি অয়েলটা ঢালার পর এটাকে আরও সুন্দর করে মিক্স করতে হবে, একদম দারুণ করে একটা মিক্স করতে হবে, দেখে যেন মনে হবে কি যে বানানো হয়ে গেছে। কিন্তু যদিও এটাকে 24 আওয়ার্স রাখতে হয়, 24 আওয়ার্স রাখতে হয় বলতে কি, যদি সেরকম গরম এলাকা হয় তাহলে 8-9 ঘন্টায় হয়ে যায়। তবে যদি ঠান্ডা এলাকা হয় তাহলে আরও বেশি রাখলে ক্ষতি নেই। তো এই কোন রোল করার যে ভিডিও, এটা আমি আগেও আমার চ্যানেলে দিয়েছি। তো যারা শেখোনি, দেখোনি, তারা এখানে দেখে নাও। এখানে একটা সিলিকন পেপার নিয়েছি মাপ মতো, আর আমি ছোট ছোট মেহেন্দি কোনস বানাই, বিকজ আমার সুবিধা হয় ছোট কোন ধরতে, ডিজাইন করতে, সেই হিসেবে আমি ছোট কোন বানাই। তো তোমাদের সুবিধা মতো তোমরা বড়ও নিতে পারো, ছোটো নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, কোন বানানো অনেক প্র্যাকটিস লাগে, অবশ্যই লাগে। চট করে যদি কাউকে হাতে ধরিয়ে দেওয়া হয়, তারা কোনো দিনই পারবে না। তো প্র্যাকটিস করো, তারপরে অবশ্যই ভালো হবে। তো 24 ঘন্টা পর দেখো, এখানে আমার পেস্ট ডাই রিলিজ করেছে। কি সুন্দর একটা মানে এই যে খুশিটা প্রত্যেকটা আর্টিস্টই জানে যারা মেহেন্দি কোনস বানায়, যে যখন তাদের পেস্ট 24 আওয়ার্স খুলে দেখবে কি যে এইরকম। তো এরপরে আমি এটাতে অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে, একদম যেমন টেক্সচার নিজেকে বুঝতে হবে, কারণ যেরকম টেক্সচারে তুমি পছন্দ করো, একটু ঢিলা, একটু টাইটওয়ালা, এরকম মানে যেরকম তোমার প্রয়োজন সেরকম বানিয়ে নিতে পারো। যখন দেখবে টেক্সচার হয়ে গেছে, পেস্টটা তোমার মন মতো হয়ে গেছে, তারপর এটাকে পাইপিং ব্যাগে ট্রান্সফার করে নিয়ে তারপরে কনসিল করে নেবে। বাস, মেহেন্দি কোনস রেডি। তো যদি আমার ভিডিওটা তোমাদের উপকারী হয়ে থাকে, যদি পছন্দ হয়ে থাকে, তো প্লিজ একটা লাইক, শেয়ার, আর যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন ভিডিওয়।